ইদানিং কি কন্টেন্ট আমি দিব, কি কন্টেন্ট আমার দেয়া উচিত এটাই মাথায় আসতেছে না, এই জন্য ভিডিও নিয়মিত দেওয়া হচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ফার্স্টেই আমার কিউট বান্ধবীকে দেখালাম অনেক দিন পর। নিতুকে আমার ভিডিওতে আপনারা অনেক দিন পর দেখছেন, আসলে ওর সাথে আমার দেখা ওইরকম আর হয় না। বেচারি শ্বশুরবাড়ি এখান থেকে ভালোই দূরে। সো আমি একটু মামা গেছিলাম, দেন বাসায় গিয়ে আবার 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার আম্মুকে নিয়ে বের হয়েছি। আমার আম্মু দাঁত ব্যথায় 2 দিন ধরে একটুও ঘুমাতে পারতেছেন না। তো আজকেই হচ্ছে ডক্টরের কাছে আসছিলাম, আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর। মানে গরম ঠিক আছে, অল্প একটু গরম, এখন তো গরমের দিন থাকবি, বাট রোদও না বৃষ্টিও না, অনেক বাতাস ছিল। আর আকাশটা দেখেন কত সুন্দর। তো এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। আমি সকাল সকাল উঠেই হচ্ছে এখানে প্রোটিন বল বানাইতেছিলাম। এর আগের বার আম্মু আমাকে বানাই দিছে, সো ওইটা আমি শ্যুটই করি নাই। মানে করছিলাম কিছু কিছু ক্লিপ, আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই। তো ভাবলাম এখন একটু একটু শ্যুট করে রাখি, তাও ভালো করে শ্যুট করতে পারি নাই। দেখেন এক হাত দিয়ে কাজ করতেছিলাম আর এক হাত দিয়ে হচ্ছে ক্যামেরা ধরে রাখছি। তো এই তো চীনা বাদামগুলো আমি বেশি ভেজে ফেলছি, তো আম্মু বকতেছিল। আসলে মেয়ে মানুষের যে কোনো কাজে ধৈর্য ধরতে হয়, আর আমার এই একটা জিনিসই হচ্ছে নেই, যেটা হচ্ছে ধৈর্য। আমি যে কোনো কাজ অনেক টাইম নিয়ে ধৈর্য নিয়ে করতে পারি না কখনোই। তো আম্মুই হচ্ছে পাক দিয়ে দিতেছিল, আর আমি ঠিকভাবে ক্লিপও নিতে পারি না। এর মধ্যে হচ্ছে খাওয়া শেষ হয়ে গেছে। আমার এটা অনেক অনেক পছন্দ। সুইটের ক্রেভিংস উঠলে আমি হচ্ছে 2-1টা সবসময়ই খাই, আর ফ্রিজে রাখলে আরও বেশি ভালো লাগে, একদম শক্ত শক্ত চকলেটের মতো। যাই হোক, এরপর একটু বের হয়েছিলাম আমি আর অন্তু, মূলত টেলার্সে যাব, বাট ভাবলাম আমরা 2 বোন একটু ঘুরে আসি আশেপাশে থেকে, যেহেতু ওয়েদারটা ভালো, অনেক সুন্দর বাতাস হইতেছিল। আচ্ছা, অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করছে যে আমার ব্লগগুলো এখন কেন এত ছোট হইতেছে, মানে ছোট হয়ে যাইতেছে। আসলে আমি কন্টেন্ট খুঁজেই পাইতেছি না যে আমি কি কন্টেন্ট দিয়ে হচ্ছে ব্লগ মেক করব বা অডিয়েন্স পছন্দ করবে। যাই হোক, এদিকে বাসায় এসে দেখি আম্মু অনেক কিছু নিয়ে আসছে। মূলত এগুলো সবই আমার দাদু খেতে চাইছিল। আমি ছোটোবেলা থেকেই দেখতেছি আমার দাদু যখন কোনো কিছু চায়, সেইটা আমার আব্বু চাচুরা মানে সাথে সাথে তার সামনে হাজির করবেই করবে। তো আমাদের এই জেনারেশনটার না তাদের থেকে অনেক কিছু শেখার আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।